হচ্ছে ওর সাথে আমার শেষ কথা সকাল 10:30টায়। পরে দুপুর 12:30টায় আমি বাসায় ফিরে আসি, ব্যাংকের কিছু কাজ ছিল। তো ততক্ষণে সাভারেও গন্ডগোল শুরু হয়ে গেছে। তা আমরা জোহরের নামাজ পড়তে যখন বের হই, ও আমার থেকে 2-3 মিনিট পিছনে বের হয়। তো আমি জোহরের নামাজ শেষ করি, আর ও পিছনে ছিল। তো এখন আমি বেরোনোর সময় দেখি ওর মার 2টা মিস কল আছে। আমি ওর মাকে ফোন দিলাম, তো বলছে তোমার ছেলে নামাজে যাওয়ার সময় বলে গেছে যে সে তার বন্ধুদেরকে দেখতে যাবে, এই জন্যে নামাজ পড়ে ওখানে চলে যাবে, তুমি দেখো কোথায় গেছে। তো আমি ফোন দিলাম 2বার, জাস্ট 2টার সময়, কিন্তু ফোনটা রিং হলো, কেউ ধরলো না। পরে ওর আম্মাকে বললাম যে আমার ফোন ধরছে না, তো তুমি ফোন দাও, ও কোথায় গেল আমি তো বুঝতে পারছি না। ওকে, ও যেহেতু সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিল, তো আমি মনে করছি যে স্কুল কলেজের বন্ধুরা সাভারে আর ইউনিভার্সিটির বন্ধুরা মিরপুরে, তা আমি কোথায় ওকে খুঁজতে যাব? তো হয়তো মিছিল মিছিলে আছে, এই জন্য ধরতে পারছি। কিন্তু 3টার সময় ওর মা ফোন একজন ধরে বললো যে আপনারা এনার মেডিকেলে চলে আসেন। কিন্তু পরবর্তীতে আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি যে তার যে নৃশংস হত্যাকাণ্ড এবং তাকে নিয়ে ট্যাঙ্কের উপরে নিয়ে ওদিকে প্যানিক সৃষ্টি করে বিভিন্ন দিকে রাস্তার উপরে ঘোরানো হয়েছে এবং যেভাবে তাকে ফেলে দেওয়া হয়েছে, টেনে হেসে তাকে রাস্তার ডিভাইডার উপর দিয়ে ফেলে দেওয়া হয়েছে, সেটা ইতিমধ্যে আপনারা সবাই ফেসবুকে দেখেছেন। যেটা কোনো সভ্য বা মানুষ যদি কেউ এটা করতে পারে, এটা আমার দুঃখ। এবং যারা এই ভিডিওটা দেখেছে এখন পর্যন্ত কেউই কান্না সংগ্রহ করতে পারে না যে তখনও সে জীবিত ছিল। কিন্তু একটা জীবিত মানুষকে নিয়ে তার উপর একটা নিশ্চিত দেখানো হয়েছে, এটা আমি মনে করি এটা বিচার হওয়া